নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 17ই মে রবিবার দিন আমি এই ভিডিওতে স্পেশাল 4টি রাশির নাম উল্লেখ করতে চলেছি, যে রাশিগুলি আগামীকাল হতে চলেছে মহা কোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী 4টি রাশি তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখতে হবে। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। আপনাদের মধ্যে অনেকেই প্রতিদিনই টিকিট কাটেন এবং এই টিকিট কাটার ফলে অনেকেরই কিন্তু হাত শূন্য হয়ে যাচ্ছে। কেন জানেন? কারণ আপনারা অনেক কিছু না জেনে না বুঝে টিকিট কাটেন। শুধু ভাবেন যে একদিন না একদিন তো ভাগ্যের শিকা ছিঁড়বেই। হ্যাঁ, হয়তোবা কোনো একদিন আপনি পেতে পারেন। বিশেষ করে যারা আমার ভিডিও দেখে ছোটোখাটো প্রাইজ কিন্তু পাচ্ছেন। এটা আমার কথা নয়, এটা আপনাদেরই কথা। সেটাই আমি আপনাদের সামনেই তুলে ধরার চেষ্টা করলাম। তো বিষয় হচ্ছে, যত টাকা পাচ্ছেন তার থেকে দেখবেন অনেক টাকাই কিন্তু আপনি খরচা করে ফেলেছেন, মানে লস করে ফেলেছেন। এর জন্য বলি, আপনারা আগে নিজস্ব জন্মছকটি বিচার বিশ্লেষণ করে নিন। হ্যাঁ, এই জন্মছক বিচার করলে আপনি প্রথমত জানতে পারবেন আপনার প্রাপ্তিযোগ রয়েছে কিনা। এটা প্রথম ফেজ। সেকেন্ড ফেজ, যে প্রাপ্তিযোগ থাকলেই তো প্রাপ্তি হবেই এটা তো নয়, কারণ এর জন্য আপনার জন্মছকে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। রাহু গ্রহ যতটা শুভ আপনার জন্মছকে থাকবে তত বড় বড় কিন্তু প্রাপ্তি হবে। আর এই রাহুকে শুভ থাকা অশুভ থাকা তার ডিগ্রিগত অবস্থান অনুযায়ী কিন্তু নির্ণয় করা হয়। কারো ক্ষেত্রে রাহু থাকে বাল্যভাবে, কারো ক্ষেত্রে থাকে যৌবনে, আর কারো ক্ষেত্রে থাকে বৃদ্ধভাবে। আপনার ক্ষেত্রে কি রয়েছে সেটা কি জানেন? জানেন না, কিন্তু আপনারা অনেকেই টিকিট কেটে যান। আমি বারবার বলি, আগে নিজস্ব জন্মছকটি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে দেখিয়ে নিতে পারেন। এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি, আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান জানা নেই। তারা হাতের ছবি তুলে পাঠান। ছেলেদের ক্ষেত্রে ডান হাত, মহিলাদের ক্ষেত্রে বাম হাতের ছবি তুলে পাঠাবেন। আর খেয়াল রাখবেন, এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। এছাড়াও প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। আপনাদের মধ্যে অনেকেই যারা জন্মছক বিচার করিয়েছেন এবং অনেকেই কিন্তু রাহু রক্ষা কবচ যে জন্য বুকিং করে ফেলেছেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা অলরেডি বুকিং করিয়েছেন আপনারা একটু ধৈর্য ধরবেন। অনেকেই কিন্তু বারংবার ফোন কলস করছেন, মেসেজ করছেন যে স্যার আমারটা একটু তাড়াতাড়ি করুন। দেখুন, তাড়াতাড়ি এইভাবে হয় না। আমি আবারও বলছি, অনেকবার আপনাদেরকে হোয়াটসঅ্যাপে জানিয়েছি, তা সত্ত্বেও আপনারা কিন্তু অনেকেই কিন্তু মেসেজ করে যাচ্ছেন কনস্ট্যান্টলি যে স্যার আমারটা একটু তাড়াতাড়ি করে দিন। দেখুন, তাড়াতাড়ি কেন হয় না বলে দিচ্ছি। কারণ হচ্ছে, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে হোমযজ্ঞের মাধ্যমে এই কবচ তৈরি করতে হয়। আদার্সদের মতো আমি কিন্তু নই। আদার্সদের কাছে হয়তোবা 7-10 দিনের মধ্যে আপনার কাছে ডেলিভারি হয়ে যাবে, কিন্তু আমার কাছে মোটামুটি টাইম লাগে প্রায় 1 মাস। কেন? কারণ আছে। কারণ হচ্ছে, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে হোমযজ্ঞের মাধ্যমে সেটিকে তৈরি করতে হয় এবং শুদ্ধিকরণ করে তাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। এর জন্য হোমযজ্ঞ করা একটা নির্দিষ্ট সময় রয়েছে, সেই দিন রয়েছে। সেই দিনে কিন্তু হোমযজ্ঞ না করলে কিন্তু আমি করতে পারবো না। এর জন্যই টাইমটা লাগে। এবার আশা করি আপনারা আর মেসেজ করবেন না বারংবার। আমি খুব ইরিটেট হই, আপনারা অনেকেই মেসেজ করেন, একটা কথা বোঝানোর পরেও আপনারা মেসেজ করে যান। তো দয়া করে মেসেজ করবেন না। আর রাহু রক্ষা কবচ যখন তৈরি হয়ে যাবে আমি আপনাদেরকে অবভিয়াসলি জানিয়ে দেবো যে হ্যাঁ আপনারটা তৈরি হয়ে গেছে। এবার আপনারা আপনাদের বাড়ির ঠিকানা লিখে পাঠাবেন। হ্যাঁ, তো যাই হোক, যারা অলরেডি রাহু রক্ষা কবচের জন্য বুকিং করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এবং আপনারা নিজেকে একটু চিনতে শিখেছেন, মানে বুঝতে শিখেছেন, এটাই সবচেয়ে বড় জিনিস। আবার অনেকেই আমাকে মেসেজ করছেন যে স্যার আমাকে রাহু রক্ষা কবচ দিন। আমি বারবার বলি, আগে নিজস্ব জন্মছকটি বিচার করে নিন। রাহু রক্ষা কবচ লাগবে কি লাগবে না সেটা আমি নির্ণয় করব। সেটি আপনারা নন। অনেকের ক্ষেত্রে কিন্তু লাগে না।
তো ফালতু ফালতু পয়সা নষ্ট করে তো লাভ নেই। আমার কাছে সোজা সাপটা কথা। তো যাই হোক, আগে নিজস্ব জন্মছক বিচার করে নিন, তারপর প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করুন। আসুন আগে বলে দিই, আগামীকাল 17 মে সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল ভোর 4:56 সূর্যোদয় হচ্ছে, সূর্যাস্ত যাচ্ছে সন্ধ্যে 6:11। আগামীকাল প্রতিপদ তিথি থাকছে এবং তারপর দ্বিতীয়া, পক্ষ থাকছে শুক্লপক্ষ, যোগ থাকছে শোভন যোগ এবং অতি গণ্ড যোগ, নক্ষত্র থাকছে কৃত্তিকা নক্ষত্র এবং রোহিণী নক্ষত্র। এবার আসি রাহুকাল। রাহুকাল আগামীকাল শুরু হচ্ছে বিকেল 4:31 থেকে আর থাকবে সন্ধ্যে 6:12 পর্যন্ত। তার মানে সকালবেলা রবিবারের বাজার করতে গিয়ে আপনারা একটা টুক করে টিকিট কাটতেই পারেন। তবে এই কথাটি প্রত্যেকের জন্য নয়। যারা অলরেডি জন্মছক বিচার করিয়েছেন এবং যাদেরকে আমি অলরেডি বলেছি যে হ্যাঁ আপনারা টিকিট কাটুন বা টিকিট কাটতে পারেন, তারাই কেবলমাত্র ট্রাই করতে পারেন। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত ভাবছেন যে কি করব, আর সময় নষ্ট করেন না। সরকার বদলেছে, নিজেকে এবার বদলান। সরকার বদলেছে, এবার নিজেকেও বদলান। আর কতদিন এভাবে অর্থকে নষ্ট করবেন টিকিট কেটে কেটে? আগে প্রপার ওয়েতে এগোন। আমার কাছে না দেখান, অন্য কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করুন, কিন্তু নিজস্ব জন্মছকটি আপনাদেরকে দেখাতেই হবে, এটা মাথার মধ্যে ঢুকিয়ে নিন। এটাই হচ্ছে শেষ কথা। আসুন এবার আমি একে একে সেই 4টি রাশির নাম আপনাদেরকে জানিয়ে দিই, যে রাশিগুলি আগামীকাল 17 মে রবিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল রবিবার আপনারা হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 7। এই যে টার্গেট নাম্বারটি বললাম, এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। যারা টিকিট কাটবো ভাবছেন তারা নিজ দায়িত্বে টিকিট কাটুন। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 17 মে রবিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 5 এবং 9। এই যে টার্গেট নাম্বারটি বললাম, এটি ইন জেনারেল টার্গেট নাম্বার। যারা টিকিট কাটবো ভাবছেন তারা নিজ দায়িত্বে টিকিট কাটুন। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 17 মে রবিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল রবিবার দিন আপনারাও হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হচ্ছে 4 এবং 3। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। যারা টিকিট কাটবো ভাবছেন তারা নিজ দায়িত্বে টিকিট কাটুন। এর পরবর্তী সর্বশেষ 4 নম্বর যে রাশির নাম বলবো, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 6 এবং 9। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। অতএব যারা টিকিট কাটবো ভাবছেন তারা নিজ দায়িত্বে টিকিট কাটুন। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।